আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। চলো দেখি। আই হ্যাভ টাইম, আমার সময় আছে। আই হ্যাভ মানি, আমার টাকা আছে। আই হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা আছে। যে জিনিসটা তোমার আছে সেটা শুধু তুমি এখানে টাইমের পরিবর্তে বলো, তাহলেই কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি বলি আমার যাওয়ার মতো সময় আছে, আমার খাওয়ার মতো সময় আছে, আমার কাজটা করার মতো সময় আছে, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ টাইম টু ডু, আমার করার মতো সময় আছে। আই হ্যাভ টাইম টু গো, আমার যাওয়ার মতো সময় আছে। আই হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার মতো সময় আছে। ওকে, এখন যদি প্রশ্ন করি যে আমার কি কাজটা করার মতো সময় আছে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ডু। ডু আই হ্যাভ টাইম টু ডু, আমার কি করার মতো সময় আছে। ডু আই হ্যাভ টাইম টু গো, আমার কি যাওয়ার মতো সময় আছে। ডু আই হ্যাভ টাইম টু প্লে, আমার কি খেলার মতো সময় আছে। যে কাজটা করার মতো সময় আছে বা নেই, তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, ভার্বের যে মূল রূপটা রয়েছে সেটা যদি বলতে পারি তাহলেই হবে। ওকে, এখন যদি বলি যে আমার করার মতো সময় নেই, আমার যাওয়ার মতো সময় নেই, সেই ক্ষেত্রে বলবো আই ডু নট হ্যাভ টাইম টু ডু, আমার করার মতো সময় নেই। আই ডু নট হ্যাভ টাইম টু গো, আমার যাওয়ার মতো সময় নেই। আই ডু নট হ্যাভ টাইম টু প্লে, আমার খেলার মতো সময় নেই। এখানে যে কোনো একটি ভার্বের যদি প্রেজেন্ট রূপ বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আই হ্যাভ টাইম টু ডু, আমার করার মতো সময় আছে। ডু আই হ্যাভ টাইম টু ডু, আমার কি করার মতো সময় আছে। আই ডু নট হ্যাভ টাইম টু ডু, আমার করার মতো সময় নেই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অতি সহজে ইংলিশটা শিখতে পারি, ইংলিশটা কিভাবে বানিয়ে বানিয়ে বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। আজকে আমি তোমাদের সাথে মাত্র একটি সেন্টেন্স শেয়ার করব। এই একটি সেন্টেন্সকে ফলো করে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি, এই কৌশলগুলি আমি তোমাদেরকে দেখাবো। ওকে, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লেখো। এই ধরনের কথা যখন বলবো, শুরুতে বলবো কি হোয়াট ডু ইউ, তারপর এইখানে যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো ততই সেন্টেন্স হয়ে যাবে। ওকে, এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলবো। ওকে, এখন যদি প্রশ্ন করি যে তুমি কি পড়েছিলে, কি খেয়েছিলে, কি করেছিলে, সেই ক্ষেত্রে এখানে ডু এর পরিবর্তে শুধু এখানে বলবো ডিড, আর সব ঠিক থাকবে। ওকে, হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। খুব ইজি কিন্তু। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। ওকে, এখন যদি জিজ্ঞাসা করি তুমি কি পড়বে, কি করবে, কি খাবে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো উইল, তাহলে হবে হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে। হোয়াট উইল ইউ সে, তুমি কি বলবে। খুব সহজে কিন্তু বলতে পারবো। এখানে যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ, তুমি কি করো। ওকে, হোয়াট ডিড ইউ, তুমি কি করেছিলে। হোয়াট উইল ইউ, তুমি কি করবে। এই ধরনের প্রশ্ন যখন করব এদেরকে ইউজ করব। ওকে, আর যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি করতেছ, কি খাইতেছ, কি পড়তেছ, কি লিখতেছ, সেই ক্ষেত্রে এখানে বলবো আর। ওকে, হোয়াট আর ইউ, তারপরে এখানে যে ভার্বটা রয়েছে তার সাথে শুধু মানে ভার্বের প্রেজেন্ট রূপের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। ওকে, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছ। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছ। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছ। খুব ইজি কিন্তু। ওকে, হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছ। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছ। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতে। এভাবে কিন্তু খুব সহজে যে কাউকে কোয়েশ্চেন্স করতে পারবো যে তুমি কি করতেছ, কি খাইতেছ, কি পড়তেছ। ওকে, আর যদি জিজ্ঞাসা করি তুমি কি পড়তেছিলে, কি করতেছিলে, কি খাইতেছিলে, সেই ক্ষেত্রে এখানে শুধু আর এর পরিবর্তে বলবো ওয়ার, তাহলে হবে হোয়াট ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়তেছিলে। হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করতেছিলে। ওকে, এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো। হোয়াট ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়তেছিলে। এখানে রিড ভার্বটাকে যেভাবে ইউজ করেছি, তুমি এখানে যত ভার্ব ইউজ করতে পারবা তত বাক্য হয়ে যাবে। ওকে, এখানে হোয়াট এর পরিবর্তে বলতে পারবো ওয়েন, কখন, ওয়াই, কেন,
হাউ কিভাবে, ওয়ার কোথায়। ওকে, তুমি কখন পড়ো, ওয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো, ওয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো। তুমি কিভাবে পড়ো, হাউ ডু ইউ রিড। তুমি কেন পড়ো, ওয়াই ডু ইউ রিড। তুমি কোথায় পড়ো, ওয়ার ডু ইউ রিড। এখানে ওয়ার্ডকে বাদ দিয়ে শুধু এদেরকে ইউজ করব, তাহলেই হবে। এভাবে যদি শিখতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে সহজে ইংলিশটা তৈরি করা সম্ভব এবং নিজেরাই সেটা করতে পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই। ওকে, আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখানে আই হ্যাভ এরপরে যে কোনো ভার্বের যদি ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলতে পারি তাহলে হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে হ্যাভ অথবা হ্যাজ। ওকে, আই হ্যাভ বিন, আমি হয়েছি। আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাভ বিন রিচ, আমি ধনী হয়েছি। এখানে আই হ্যাভ বিন এরপরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে হবে। হি হ্যাজ বিন, সে হয়েছে। কামাল হ্যাজ বিন, কামাল হয়েছে। তারপর যেটা হয়েছে সেটা শুধু এখানে বলবো। ওকে, আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। এই কাজগুলি কি আমি করিনি। এখানে শুড হ্যাভ এরপরে যে কোনো একটি ভার্বের শুধু ফার্স্ট পার্টিসিপাল রূপটা যদি বলতে পারি তাহলে হবে। যার কাজটা করা উচিত ছিল তাকে আয়ের পরিবর্তে বলবো। সবার সাথে হবে কি শুড হ্যাভ। ওকে, আই শুড হ্যাভ বিন, আমার হওয়া উচিত ছিল। যেটা হওয়া উচিত ছিল সেটা এখানে হবে। ওকে, আই শুড হ্যাভ বিন এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন রিচ, আমার ধনী হওয়া উচিত ছিল। এখানে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ বলবো।